রাতের অন্ধকারে ক্যালভার্ট ভেঙে দিল দুষ্কৃতীরা। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ও রামনগর ২ নম্বর ব্লকের দেপাল পঞ্চায়েতের শিখরবার বুথে রাতের অন্ধকারে ক্যালভার্ট ভাঙে দুষ্কৃতীরা। কালকে দেখেছিলাম যে এরকম করে দিয়েছিল, পুরো দেওয়ালের মতো ছিল দুপাশ সাইডে, আর এখন দেখছি যে ভাঙা ভাঙা। কখন দেখলেন আপনি? আমি কালকে সন্ধ্যা মানে ৫টা বেজে গেছে, তখন দেখেছি সম্পূর্ণ ঠিক ছিল। সম্পূর্ণ ঠিক ছিল। আর ভাঙা কখন দেখতে পেলেন? ভাঙা তো এক্ষুনি দেখলাম, আমি তো এক্ষুনি মাঠে এলাম। কারা ভাঙতে পারে বলে মনে হয় আপনার? ওটা জানলেও বলা ও ঠিক নয়, আর আমিও ঠিক জানি না। সূত্রের খবর, শিখরবার বুথে কৃষি জমির মাঝখান দিয়ে ঢালাই রাস্তায় কৃষি জমির উভয় পাশে জল যাতায়াতের জন্য একটি ক্যালভার্টের কাজ চলছিল। রবিবার সন্ধে পর্যন্ত সেই ক্যালভার্টটি ভালোই ছিল এবং কাজও চলছিল। সকালে মাঠে যাওয়ার সময় দেখা যায় ক্যালভার্টটির দুপাশে দুটি দেওয়াল গাঁথা হয়েছিল, সেই দেওয়াল ভাঙা অবস্থায় রয়েছে। আমি এসে দেখি এই অবস্থা, এই ভাঙচুরটা এইভাবে। কি অবস্থায় দেখলেন? ছিল কেমন, হয়েছে কেমন? ভালো ছিল মানে গতকাল ভালো ছিল, আজকেই সকালবেলা মানে রাত্রের ভেতরে এই ঘটনা ঘটেছে। কারা ভাঙতে পারে? আমি সেই ধরনের কিছু মন্তব্য করতে পারবো না, কারণ দেখিনি যখন আমি মন্তব্য কি করে করব। হ্যাঁ, তো আমার মনে হয় একজন যে কেউ তো বিরোধী, আগামীকাল একটা ইলেকশন ছিল, এই পারপাসে একজন বিরোধী নিশ্চয়ই একটু এই কাজ করলে করতে পারে। স্থানীয়দের অভিযোগ, গত রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিজেপির হার, আর এই হারের জন্যই বিজেপির দুষ্কৃতীরা এই কাজটি করেছে। কালকেই ক্যালভার্টের বসার সিট দুটো কালকেই কন্ট্রাক্টটা করে দিয়েছে। সকালে যখন উঠে দেখি এরকম ভাঙা অবস্থা পড়ে আছে। আর কে বা কারা ভাঙতে পারে? আর কোনো কে বা আমরা তো দেখিনি, রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী ভেঙেছে। আর কালকে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা মনে হচ্ছে ভেঙে দিয়েছে। যদিও বিরোধী দল বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। হ্যাঁ, আমাদের রামনগর ২ পঞ্চায়েত সমিতির অখিল মণ্ডলের সহযোগিতায়, আমাদের চেয়ারম্যানের সহযোগিতায় এই এলাকার মৌজার জল, প্রায় ৫৮০ মৌজার জল বেরোনোর জায়গা বিডিও অনুরোধ করতে পঞ্চায়েত সমিতি হয়েছিল। গতকালই তার কনস্ট্রাকশন কাজ শেষ করা হয়েছিল। গতকাল রামনগর কলেজ নির্বাচনের পরে সত্যেন পঞ্চায়েতদায়ী এবং তার টিম এবং কিছু দেবপালের বিজেপির দুষ্কৃতী বাহিনী, অর্থাৎ সত্যেন পঞ্চায়েতের বিজেপির মণ্ডল সভাপতি, তার টিমকে রাত্রে অন্ধকারে, তখন প্রায় সন্ধ্যা হয়, আমরা যখন পেছনে যাই, তারা ১৫-২০ জন মিলে হঠাৎ করে লাথি ফাটি মেরে সব ভেঙে দিয়ে যায়। যেহেতু কনস্ট্রাকশন নতুন হয়েছিল, আমরা ধরতে পারিনি। আমরা তার বিরুদ্ধে এফআইআর করবো। সরকারিভাবে যা পদ্ধতি গ্রহণ করা হয় পঞ্চায়েতের তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দাদা বলছি, প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানাচ্ছি, আমরা জানলাম তো, তারপরে আমরা খবর নিলাম যে সত্যেন পঞ্চায়েতে যাওয়ার পরেই, টিম যাওয়ার পরেই ভেঙেছে। তাই আমরা প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি এবং আমরা আমাদের যা যা করণীয় সেটা করছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।